কমলার খোসা সাধারণত আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে কমলার খোসা কীভাবে দৈনন্দিন কাজে ব্যবহার করা যায় সেটা আজকে আমি দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখুন আমি কিছু কমলার খোসা নিয়েছি। কমলার খোসাগুলিকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এগুলিকে আমি শুকাতে দিব চুলার নিচে। রোদের জামালে ছাড়াও কিভাবে শুকিয়ে গুঁড়া করা যায় সেই ভিডিওটি আমি শেয়ার করব। আজকে আমি একটি বিম লিকুইড তৈরি করব, ডিশ ওয়াশ, যেটা আপনার হাঁড়ি পাতিল আর প্লেট মাজার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে আজকে যে ডিশ ওয়াশ বা বিম লিকুইডটা তৈরি করব সেটা আপনি আপনার টাইলস পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বাথরুমের অথবা বেসিংয়ে সিঙ্কে পরিষ্কার করতেও এটা অনেক কার্যকর হয়ে থাকবে। কিভাবে আমি তৈরি করব আশা করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কমলা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, খোসাগুলি কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে অনেক কাজে ব্যবহার করা যায়। আমি আস্তে আস্তে অনেকগুলি ভিডিও শেয়ার করব কমলার খোসা দিয়ে কি কি কাজ করা যায়। আমি একটি স্টিলের প্লেটে আমি ওইগুলি নিয়ে নিয়েছি, সাজিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আর চুলার নিচে দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলায় রান্না তো আমরা কম বেশি করে থাকি 3 বেলায়, আর গ্যাস তো অনেক সময় কিন্তু দড়ানো থাকে। তো সেই ক্ষেত্রে চুলার নিচে স্টিলের একটি পাতিলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে মেলামাইন বা কাচের প্লেট ব্যবহার করবেন না। স্টিলের প্লেটে দেওয়ার কারণেই তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। রোদের ঝামেলা ছাড়াই অনেক কিছু শুকানো যায় চুলার নিচে দিয়ে। দেখুন চুলাটা এখন অন আছে। আমি অনেক সময় পানি ফুটিয়ে থাকি, তো নিচে যেন তাপ লাগে সেজন্য এই প্লেটটা আমি একেবারে সরাসরি চুলার নিচেই রেখে দিই। স্টিলের প্লেটে দেওয়ার কারণে তাড়াতাড়ি মচমচে হয়, কারণ এটা তাপে স্টিলের প্লেটটা অনেকটা গরম হয়ে যায়, তাই নিচ থেকেও চামড়াগুলি শুকাতে অনেক সাহায্য করে। কমলার খোসাগুলি খুবই তাড়াতাড়ি মচমচে হয়ে যাবে স্টিলের প্লেটে দিলে। আর কাচের বা মেলামাইন যদি দিতে চান সেক্ষেত্রে প্লেটগুলি ফেটে যাবে বা তাড়াতাড়ি কিন্তু এটা মচমচে হবে না। 2 দিন পর আমি বের করে দেখাচ্ছি কতটা মচমচে হয়ে এসেছে। দেখুন শুকিয়ে একেবারে মচমচে হয়ে গিয়েছে। যারা এরকম কমলার খোসা সংরক্ষণ করতে চান পাউডার করে, এভাবে কিন্তু শুকিয়ে তারপর বেটে সংরক্ষণ করতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আজকে আমি শিলপাটায় বেটে বিম লিকুইডটা তৈরি করে দেখাবো। দেখলেন তো রোদের ঝামেলা ছাড়াই কতটা মচমচে করে নেওয়া যায়। শুধু চুলার নিচে রেখে এরকম চামড়া কিন্তু শুকিয়ে নেওয়া যায়, কমলার খোসা বা চামড়া। দেখুন কতটা মচমচে হয়েছে। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একেবারে কুরকুরে মুড়মুড়ে হয়ে গিয়েছে। এইভাবেই আমি কমলার খোসা সবসময় ফেলে না দিয়ে চুলার নিচে আমি মচমচে করে নিই। তারপর এগুলি আমি পাউডার করে সংরক্ষণও করি। তো এইভাবে প্রায় 2 কেজি কমলার খোসা আমি শুকিয়ে নিয়েছি। যখনই আমরা কমলা খাই তখন খোসাগুলি ফেলে না দিয়ে আমি সাথে সাথে কি করি, চুলার নিচে রেখে দিই। তখন দেখা গিয়েছে 2-3 দিন পর্যন্ত থাকলে এরকম মচমচে হয়ে যায়। তো অল্প অল্প করে আমি প্রায় 2 কেজি পরিমাণের মতো কমলার খোসাকে শুকিয়ে এখন কমলা খোসাগুলিকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটাই সবার বাসায় থাকে, যে কেউ গুঁড়া করে নিতে পারবে, সেজন্য আমি শিলপাটায় বেটে দেখাচ্ছি। এই পাউডারটাকে আপনি চাইলে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো ফ্রিজ ছাড়াই। ফ্রিজে রাখতে হবে না, আপনি শুধু নর্মালি যে কোনো কাচের জারে ভরে রেখে দিবেন, সবসময়ের জন্যই কিন্তু ভালো থাকবে। এটা অনেক কাজে ব্যবহার করতে পারবেন, রূপচর্চার ক্ষেত্রে, তারপর দাঁত পরিষ্কারের ক্ষেত্রে, মুখের যে কোনো সমস্যা কিন্তু দূর করা যাবে এরকম পাউডার দিয়ে। আমি আস্তে আস্তে সবগুলো ভিডিওই টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভালো করে আমি দেখুন গুঁড়া করে নেওয়ার পর একটি ছালনির সাহায্যে আমি ছেলে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে গেলে বেশি মিহিন হলে না চাললেও কিন্তু চলবে। তো এখন যেহেতু দানা দানা থাকে সেজন্য আমি ভালো করে চেলে নিয়ে ভালো করে এই পাউডারটা করে নিচ্ছি। একইভাবে আমি সম্পূর্ণ খোসাগুলি আমি বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর দেখাচ্ছি বিম লিকুইড কিভাবে তৈরি করা যায়। মাসের পর মাস এই পাউডারটা রেখে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। শুধু যে একটি কাজে তা নয়, বিভিন্ন ধরনের কাজে কিন্তু এরকম পাউডার ব্যবহার করা যায়। সবগুলিকে আমি অল্প অল্প করে এরকম বেটে বেটে আবার চেলে নিচ্ছি। আবার চালার যে অবশিষ্ট অংশটা সেটাও আবারও বেটে নিচ্ছি। সম্পূর্ণ কমলার খোসাকে একইভাবে বেটে নিয়ে তারপর আমি একটি কাচের জারে রেখে দিব।
অনেকগুলি খোসা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে 2 কেজি কমলার খোসা আমি শুকিয়ে নিয়েছি। একদিনে নয়, অনেক দিন সময় লেগেছে এগুলি শুকিয়ে নিতে। আমি যেহেতু অল্প অল্প করে শুকিয়ে নিয়েছি, সেজন্য অনেক দিন পর্যন্ত আমি এটাকে শুকিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়েছি, দেখা গিয়েছে 2 থেকে আড়াই দিন বা 3 দিন পর পরই মচমচে হয়ে গিয়েছে। আবার সরিয়ে নিয়ে আবারও যখন কমলা খেয়েছি, খোসাগুলি ফেলে না দিয়ে আবারও চুলার নিচে রেখে দিয়েছি। এখানে আমি একটি কমলার খোসাও রোদ্রে দিয়ে শুকাইনি, শুধু চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোদ্রে ঝামেলা ছাড়াও এরকম শুকিয়ে নিয়ে তারপর পাউডার করে নিতে পারেন। আমি সম্পূর্ণ পাউডার করে নিয়েছি। এখন একটি কাচের জারে আমি রেখে দিচ্ছি। এরকম জারে রেখে দিলে মাসের পর মাস ভালো থাকবে। কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই, শুধু বাইরে রেখে দিবেন, দেখবেন সবসময়ের জন্য ভালো থাকবে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমার কমলার খোসার পাউডার। এখন দেখাবো ভিম লিকুইড কিভাবে তৈরি করতে পারেন এবং কি কি কাজে ব্যবহার করবেন সেটাও বলে দিব, আর আমি কিছু পরিষ্কার করে দেখাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি দেখার পর কমলার খোসাকেও ফেলে দিবেন না। কমলার খোসাও কিন্তু ফেলনা নয়, চাইলেই কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারেন এরকম কমলার খোসা। আপনারা চাইলে এরকম পাউডার না করে লিকুইডও কিন্তু তৈরি করতে পারেন, তবে লিকুইডটা কিন্তু মাসের পর মাস রাখা যায় না। কাঁচা যে খোসাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে যে আপনারা লিকুইড তৈরি করবেন, সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। কিন্তু শুকিয়ে নিয়ে পাউডার করে আপনি মাসের পর মাস, ইচ্ছে করলে বছরের পর বছর কিন্তু আপনি এরকম রেখে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ হচ্ছে কমলার খোসার পাউডার নিয়ে নিচ্ছি। তারপর এখানে আরেকটি উপকরণ মিশাবো, যেটা খুবই কার্যকরী ক্লিনিং কাজের ক্ষেত্রে। এখানে অল্প পরিমাণ লিকুইড তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে 1 সপ্তাহের জন্য কিন্তু লিকুইড তৈরি করে নিতে পারেন। পাউডার থাকলে যখন ইচ্ছা তখনই কিন্তু আপনি লিকুইডটা তৈরি করে নিতে পারবেন। এখন যে উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে খাবার সোডা। আমরা সবাই জানি খাবার সোডা ক্লিনিং কাজে খুবই সহযোগিতা করে থাকে পরিষ্কারের ক্ষেত্রে। এখানে আমি কমলার খোসা নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর হচ্ছে আমি এখানে খাবার সোডা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। যতটুকু পাউডার নেবেন তার অর্ধেক নেবেন হচ্ছে খাবার সোডা। এখানে পানি পরিমাণ দিয়েছি 4 ভাগের 3 ভাগ। পাউডার যতটুকু নিয়েছি তার 3 ভাগ পানি দিয়েছি। ভালো করে জাকিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম বোতলে আপনি ভরে নিয়ে 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি 1 দিন 2 দিনের জন্য করতে চান, সেক্ষেত্রে বাইরেই রেখে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এটা যে শুধু হাঁড়ি পাতিল মাজা যাবে বা প্লেট মাজা যাবে সেটা না, সিঙ্ক বেসিন পরিষ্কার করতে পারবেন অথবা বাথরুমের টাইলসও পরিষ্কার করে নিতে পারবেন। আমি সামান্য পরিমাণ বাটিতে নিয়েছি। এখন একটি প্লেট আর হচ্ছে একটি ফ্রাই প্যান পরিষ্কার করে দেখাবো। দেখুন আমার ফ্রাই প্যানটা অনেকটাই নোংরা অবস্থায় আছে। আমি সামান্য পরিমাণ এখানে ভিম লিকুইড নিয়ে নিয়েছি, মিশিয়ে রেখে দিচ্ছি। আর প্লেটটাও একটু তলাক্তে ছিল, খাওয়ার পর ধোয়া হয়নি, তো আপনাদের মাঝে আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন সামান্য পরিমাণ দিয়েছি, একটি নেটের সাহায্যে ঘষে নিচ্ছি, আর দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। পানি দিয়ে ধুয়ে দেখুন আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখলেন তো খুব সহজে কমলার খোসা ফেলে না দিয়ে এরকম ভিম লিকুইড তৈরি করা যায়। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।